সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে তৈরির উদ্যোগ বাফুফের এই মাঠে আয়োজন করতে চায় বিশ্বকাপ বাছাই পর্ব এবং এশিয়ান বাছাই ম্যাচ। তবে এখনো বেহাল মাঠের অবস্থা, তাই ফুটবল প্রেমীদের আশা দ্রুত সময়ের মধ্যেই সংস্কার করে মাঠে গড়াবে ইন্টারন্যাশনাল ফুটবল। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। প্রায় ৩ বছর আগে এই মাঠে শেষবারের মতো হয়েছিল আন্তর্জাতিক ফুটবল। দিনের আলোয় হওয়া সেবার ২ ম্যাচের সিরিজে সিসেলসের সাথে ১-১ ড্র করেছিল বাংলাদেশ। এবার সিলেট জেলা স্টেডিয়ামকে পুরোপুরি ফুটবলের জন্য প্রস্তুত করতে চায় বাফুফে। বিশ্বকাপ বাছাই পর্ব ও এশিয়ান বাছাই ম্যাচ আয়োজনেরও চিন্তা রয়েছে বাফুফের। এমন প্রস্তুতির খবর শুনে খুশি খেলোয়াড় আর ফুটবল সংশ্লিষ্টরা। আমাদের একটা সুন্দর ইন্টারন্যাশনাল ভেন্যু উপহার দেওয়ার জন্য যদি দেওয়া হয়, তাহলে সিলেটের আপনি মানুষ দেখবেন রাস্তাঘাটে সবাই নেমে আসছে ফুটবলের জন্য। আমাদের এই মাঠে খেলা দেওয়া হোক, ভেন্যু কাজে লাগানো হোক, এর জন্যই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সিলেটের বাসী আমাদের ভেন্যুটা কাজ শুরু হয়। সিলেট জেলা স্টেডিয়াম যদি ফুটবলের জন্য বরাদ্দ করে দেওয়া হয়, তাহলে আমাদের যারা উদীয়মান প্লেয়াররা আছে, যারা তরুণ প্রতিভাবান প্লেয়ার, ইন্টারন্যাশনাল ম্যাচ দেখে বা বাংলাদেশ জাতীয় টিমের বিভিন্ন প্লেয়াররা এখানে এসে খেলবে। এদের খেলা দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো। ক্রিকেটের জন্য তো অনেক সময় প্র্যাকটিস করা যায় না, ফুটবলার থাকে। এই জন্য যখন আমরা প্র্যাকটিস করব, যদি আমাদের এই প্র্যাকটিস করানো হয় তাহলে তো ভালো। যদি বরাদ্দ দেওয়া হয় ফুটবলের জন্য তাহলে তো ভালো। বাবুভাই যদি এরকম উদ্যোগ নেয় তাহলে অত্যন্ত খুশি আমরা। এই সিলেটের তো আর বিকল্প কোনো মাঠ নাই। এই মাঠটা হচ্ছে আমাদের ক্রিকেটের, ফুটবলের, হকি এবং সকল ধরনের ইভেন্টের জন্য। সেক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট একটা ইভেন্টকে, স্পোর্টসকে যদি এটা দিয়ে দেওয়া হয়, ফুটবল হোক বা ক্রিকেট হোক, তাহলে অন্য স্পোর্টসগুলো এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তবে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় গ্যালারির চেয়ারে জন্মেছে গাছ। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্রেস বক্সেও প্রয়োজন ব্যাপক সংস্কার। এর বাইরে দীর্ঘদিন ধরেই বকেয়া আছে ফ্লাডলাইটের ১.৫ কোটিরও বেশি টাকা। ফলে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের আগে মাঠের দ্রুত সংস্কার প্রয়োজন। এখন নষ্ট হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থাটা। এটা যদি আমাদের মাটিটার আরও যদি রিফাইনিং করে যদি আরও যদি প্রস্তুত করা যায় ইন্টারন্যাশনাল লেভেলের, সেটার জন্য আমাদের আউটফিল্ডটা তৈরি করতে হবে এবং আমাদের গ্যালারির সংস্কার দরকার। কারণ আমাদের যে দক্ষিণ পূর্ব পাশের যে গ্যালারিটা, সেটা আমরা যদি দেখা যায় যে পুরো গ্যালারি শেপে আনা যায়, তাহলে হয়তো বা দর্শক ধারণ ক্ষমতা আরও ভালো হবে। তবে এই মাঠেই চলে সিলেটের স্থানীয় ক্রিকেট, হকি সহ অন্য সব খেলা। ফলে স্থানীয় ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছে অসন্তোষ। এ নিয়ে বিস্তারিত থাকবে যমুনার পরবর্তী পর্বে। নাবিল হোসেন, যমুনা স্পোর্টস, সিলেট।